তো হ্যালো বন্ধুরা, আগে ভিডিওটা দেখো, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। ভিডিওটাকে স্কিপ করবে না, ভিডিওটা দেখবে, তারপরে তোমাদের সঙ্গে এসে আলোচনা করবো। ক্যাটরিনা, ঐশ্বরিয়া, এনারা কিন্তু ওনাদের বয়সের ছোট ছেলেকে বিয়ে করেছেন। উর্মিলা বলি বা সুস্মিতা সেন, ওনারা যে লিভিং করছেন, সম্ভবত উর্মিলা আপনি বিয়েও করে ফেলেছেন, সেও কিন্তু উর্মিলার চেয়ে অনেক ছোট। সুস্মিতার বয়ফ্রেন্ড সুস্মিতার চেয়ে অনেক ছোট। এই নায়িকারা যদি তাদের বয়সের ছোট ছেলের সাথে বিয়ে করতে পারেন, তাদের সাথে লিভিংয়ে থাকতে পারেন, তাহলে বাংলাদেশের নায়িকা বুবলি যদি তার বয়সের যে ছোট ছেলের সাথে ফটোশুট করেন, তাহলে কি সমস্যা? কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ হচ্ছে যে উনি কিন্তু আসলে বিয়ে করছেন না, উনি জাস্ট ফটোশুট করছেন। আর যারাই বলছে যে ছেলের বয়সী ছেলের সাথে ফটোশুট করছে, তারা তো সবাই ভালো করে জানেন যে বুবলির ছেলের বয়স মাত্র 5 বছর, আর উনি যার সাথে ফটোশুট করছেন তিনি অবশ্যই 18+। আর 18+ একটা পুরুষের সাথে যে কোনো নারী সবকিছুতেই যেতে পারে, সেখানে ফটোশুট তো খুবই একটা সহজ ব্যাপার। একজন নারী যদি তার একটা বয়স পর্যন্ত নিজেকে ফিট রাখতে পারে, সুন্দর রাখতে পারে, এবং তাকে দেখে যদি তার বয়সের যে ছোট পুরুষরা বা ছেলেরা অ্যাট্রাক্ট হয় এবং তাকে যদি তার সাথে মানিয়ে যায়, তাহলে এখানে সমস্যাটা কোথায়? এখানে তো সমস্যা হওয়ার কথা না। যুগে যুগে পুরুষরা তাদের যে অর্ধেক বয়সী কিংবা তাদের যে 3 গুণ বয়সী ছোট নারীর সাথে বিয়ে, বৈবাহিক সম্পর্ক থেকে শুরু করে সবকিছুই করে আসছে। শাহরুখ খান, সালমান খান যদি তাদের মেয়ের বয়সী মেয়েদের সাথে তাদেরকে সে জন্মাতে দেখেছে, তাদের সাথে অভিনয় করতে পারে, তাহলে নারীরা কেন পারবে না? নারীদের সেই ক্যাপাবিলিটি অবশ্যই আছে। তো করুন না, আপনাকে তো কেউ করতে বলছে না, আপনি করুন। আপনি 10টা বিয়ে কেন, আপনি 10 জনের সঙ্গে শুতেও পারেন, সেটা কোনো ব্যাপার না। সব থেকে বড় কথা হচ্ছে যে স্মার্ট ভালো, ওভার স্মার্ট ভালো না। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি এই আপামনির ভিডিও কোনো জন্য দেখি না, হঠাৎ করে ভিডিওটা আমার চোখে পড়লো, তাই তোমাদেরকে একটু শেয়ার করতে চলে এলাম। তো আপামনি বুবলির সঙ্গে বলিউডের সব বড় বড় স্টারদের তুলনা করেছে, যারা তাদের থেকে অনেক বয়সী, কম বয়সী ছেলেদেরকে বিয়ে করেছে, যেমন ঐশ্বর্য রায়, এরকম অনেক আছে কম বয়সী ছেলেদেরকে বিয়ে করেছে। তারপরে উর্মিলা, সুস্মিতা, এরা লিভ টুগেদারে থাকে, বিয়ে করেনি, এরা লিভ টুগেদারে থাকে, বিয়ে করবেও না। তো বলি ম্যাডাম, এরকম তো অনেক কিছু বলিউডে হয়, এরকম তো অনেক কিছু ইন্ডিয়াতে হয়, ভারতবর্ষে হয়। তো সেগুলো কেন করতে পারেন না আপনারা? আমাদের বলিউডের নায়িকারা বিকিনি পরে, তাহলে বলুন না আপনাদের বুবলিকে বিকিনি পরে কোনো শ্যুট করতে। বলুন না আপনাদের বুবলিকে অর্ধেক মানে বিকিনির থেকেও যদি কোনো ছোটো ড্রেস থাকে সেটা পরে শ্যুট করতে। সেটা পরার দম কি বাংলাদেশে কোন অভিনেত্রীর আছে? নেই। প্রথমত একটা কথা বলি, ইন্ডিয়া কিন্তু বাংলাদেশ থেকে অনেক এগিয়ে, অনেক ফাস্ট। সবসময় মাথায় রাখবেন, ইন্ডিয়া কিন্তু বাংলাদেশ থেকে অনেক এগিয়ে, অনেক ফাস্ট। এটা আমি বলি, অনেকটা তো খারাপ লাগতে পারে, কিন্তু এটা খারাপ লাগার বিষয় নয়, এটা বাস্তব বিষয়। এটা যে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, মুসলিম কান্ট্রিতে, আর আমরা যতটুকু জানি মুসলিম মেয়েরা থাকে পর্দার ভিতরে থাকা। এখন হয়তো মডার্ন যুগে দিন দিন লোকে মডার্ন হতে চাইছে, তাই তারা অনেকে খোল্লা থাকে। যেমন এই ম্যাডাম বলে না, অল্প শিক্ষিতদের মানে স্মার্ট ভালো, কিন্তু ওভার স্মার্ট ভালো না। এই সমস্ত আপারা একটু পড়াশুনো করে যারা বিদেশে সেটেল হয়ে গেছে, মানে তারা নিজেরা ভাবে কি আমরা যেন বিদেশিনী, বা আমরা বলিউডের সঙ্গে টক্কর দিয়ে চলতে পারি, তাই না ভাই? আপনি বিদেশে থাকেন, আপনার কালচার হয়তো বিদেশের মতো হয়ে গেছে, কিন্তু আপনার বংশ, আপনার পরিচয় তো আপনি বাংলাদেশি, আপনার দেশটা তো বাংলাদেশ। আপনি বিদেশে গিয়ে আপনি ল্যাংটো হয়ে রাস্তায় শুয়ে থাকতে পারবেন, কিন্তু বাংলাদেশে গিয়ে আপনি পারবেন সেটা? পারবেন না, পারবেন না। তো আপনি যখন বলিউডের স্টারদের সঙ্গে, বলিউডের সেলিব্রিটিদের সঙ্গে তুলনা করছেন, তাহলে আপনি এটাও বলুন যে আপনাদের বুবলিকে বিকিনি পরে কোনো শ্যুট করতে। তাহলে তো বুঝবো যে বলিউডের নায়িকারা যখন করে, তো বুবলি কেন করবে না? বুবলি একটা বাংলাদেশ ইন্ডাস্ট্রির, ঢালিউড ইন্ডাস্ট্রির একজন নায়িকা, যে 2 দিন হয়েছে ঢালিউড ইন্ডাস্ট্রিতে পা দিয়েছে। তো বাংলাদেশে এর আগেও পুরনো কিছু আর্টিস্টরা যারা অশ্লীল ড্রেস পরে সিনেমা করেছে, তাদের কিন্তু এখন কোনো অস্তিত্বই নেই, কোনো অস্তিত্ব নেই। কিন্তু যতই কলিযুগ হোক না কেন, বলিউড, টলিউড, হলিউডের সঙ্গে টক্কর কি বাংলাদেশ দিতে পারবে বলুন তো? দিতে পারবে? বা আমাদের কলকাতার নায়িকারা একটা বিকিনি পরে একটা সিনেমাতে, কদিন আগে মিমি চক্রবর্তী তার একটা সিনেমাতে বিকিনি পরেছিল, আপনাদের দেশের কোনো নায়িকারা পড়তে পারবে? কারণ ওটা বাংলাদেশ, ওটা একটা মুসলিম কান্ট্রি। সবাইকে সবার সঙ্গে তুলনা করলে হয় না। হ্যাঁ, বিয়েটা সে যাকে ইচ্ছা করতে পারে, বুবলি যে শ্যুটটা করেছে সেটা বুবলি করতে পারে, এটা আমাদের ইন্ডিয়ার তরফ থেকে এটা কোনো ব্যাপার না, এটা জাস্ট একটা ছোট্ট ব্যাপার, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। কিন্তু বাংলাদেশে এটা অনেক বড় ব্যাপার। কারণ বড় ব্যাপার হচ্ছে এই জন্য যে বুবলি, সে যথেষ্ট বয়স, বুবলির যথেষ্ট বয়স, যেহেতু সে একটু ফিট আছে বলে তাই তাকে অনেকটা বয়স কম লাগে। সে একটা তার থেকে অনেক ছোট, মানে তার হাঁটুর বয়সী একটা ছেলের সঙ্গে শ্যুট করছে, সেটা বাংলাদেশের জনগণ খারাপ নজরে নিচ্ছে, বাংলাদেশের জনগণ খারাপ নজরে নিচ্ছে। আজকে যদি বুবলি একটা বিকিনি পরে, সেটাও কিন্তু বাংলাদেশের জনগণ খারাপ নজরে নেবে। আমাদের এখানকার আর্টিস্টরা কী বলে, জুয়ার অ্যাড দেয়, এখানে কিন্তু এটা ক্যাজুয়াল ব্যাপার জুয়ার অ্যাড দেওয়াটা। কিন্তু বাংলাদেশে অপবিশ্বাস যখন দিয়েছিল, তখন পরকীয়া রানীর ভক্তরা তার গায়ের উপরে গিয়ে পড়েছিল। কিন্তু যখন দেখা গেল ওই স্বয়ং পরকীয়া রানী দিয়েছিলে জুয়ার অ্যাড, তখন কিন্তু তার ভক্তরাও কিন্তু তাকে ছেড়ে দেয়নি, বলেছে যে বুবলি এটা ভুল করেছে, জুয়ার অ্যাডটা ঠিক না দেওয়া। তো আপনি হয়তো বিদেশে গিয়ে 4 চাকার মধ্যে বসে একটু স্মার্ট ড্রেস পরে একটু শিক্ষার কালি পেটে নিয়ে আপনি নিজেকে এতটাই স্মার্ট মনে করছেন যে আপনি বলিউডের সঙ্গে ঢালিউডের নায়িকার তুলনা করছেন। সেটা করলে তো হবে না। আপনি যদি চাঁদে বসে আমি চাঁদে জায়গা কিনবো, আমি চাঁদে বাড়ি করব, চাঁদে বাচ্চা পয়দা করব, অত স্বপ্ন তো দেখলে হবে না। সেগুলো করার মতো
সেই ক্ষমতা, সেই লেভেল, সেই ট্যালেন্টটা চাই, যেটা বুবলির মধ্যে 1%ও নেই। বুবলিকে শাকিব খান তুলেছে, তার কয়েকটা মুভি করে বুবলি হিট হয়েছে, তারপরে বুবলির কোনো সিনেমায় হিট নয়, সব ফ্লপ। শাকিব খান বাদে বুবলি ফ্লপ। আর সেই বুবলি ফটোশ্যুট করছে হাঁটুর বয়সী ছেলের সঙ্গে, সেটা আমাদের কাছে কোনো ব্যাপার না, কিন্তু বাংলাদেশের দর্শকের কাছে অনেকটাই ব্যাপার, অনেকটাই ব্যাপার। তো এই আপা যে কথাগুলো বললো, অ্যাকচুয়ালি আপার কথাগুলো একদিন আপা যেখানে আছে সেইখানে কিন্তু এগুলো কোনো ব্যাপার না। আমার আপা মনে হয় যে বিদেশে থাকে, ওই যে বললাম না যে একটু আজকালকার মেয়েরা একটু পড়াশোনা শিখে বিদেশে গেলেই মানে নিজেকে বিদেশিনী মনে করে নেয়, ভাবে আমি একজন বিদেশিনী। তো সেই বিদেশিনীর উপর ডিপেন্ড করে আপারা অনেক কিছুই বলে, কিন্তু আপনাদের ভাবা উচিত যে ওটা বাংলাদেশ, এটা ভাবা উচিত ওটা বাংলাদেশ। তো সেই ক্ষেত্রে তো অনেক কিছুই হবে। তো হ্যাঁ, এখন তো বাংলাদেশ বলে না, হ্যাঁ বাংলাদেশ বলেই বলছি এই জন্যই, কারণ বাংলাদেশে এই যেই লায়লা, মামুন লায়লা, তারপরে এরকম অনেক কিছু ঘটনা দেখা যায়, যারা ছোটো ছোটো অল্প বয়সী, মামুন যেমন একটা মায়ের বয়সী মহিলার সঙ্গে এতদিন ছিল, এরকম অনেক কিছুই দেখা যায়। তো এটা আমি মনে করি এই যে বয়স্কটা ব্যাপারটা, এটা আমাদের ইন্ডিয়াতে আমি এতটা দেখিনি যতটা বাংলাদেশে দেখছি, যতটা বাংলাদেশে দেখছি। মামুন লায়লার গল্পটা বলছি, তারপরে তনিয়াপা তার হাজব্যান্ড যে মারা গেল তার কথা বলছি। তো এইরকম লেভেলটা আমাদের ইন্ডিয়াতে এখন আমার নজর হয়নি, না হয়তো অনেক জায়গায় আছে, হয়তো সেটা অনেক ওরকমভাবে হাইলাইট হয়নি বা হয়নি, যেহেতু এরা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার বা এরা একজন উদ্যোক্তা, তো সেই হিসাবে এরা ভাইরাল হয়েছে, তাই এদেরকে এটা চোখে পড়ে। তো হ্যাঁ, এগুলো তো হচ্ছে, এগুলো নর্মাল হয়ে গেছে এখন। ওই যে বললাম না, লোক প্রতিবাদ করে না। আর বাংলাদেশি লোকেরা এখন অর্ধেক লোকেরাই সবাই আপনার মতো নিজেকে মডার্ন মনে করে, তাই কোনো প্রতিবাদ করে না, তাই ওটাকে মেনে নিয়েছে। তবে মেনে নেওয়াটাই বেটার, কারণ কলিযুগের সঙ্গে তাল মিলিয়ে চলাটাই বেটার। যেমন প্রতিবাদ কেনই বা করবে, কারণ লোকে আগে লুকিয়ে লুকিয়ে এই পরকীয়া নোংরামি জিনিসটা লুকিয়ে লুকিয়ে করতো। আপনাদের বুবলি আফা ইন্ডাস্ট্রিতে ঢোকার পরে সেটা একদম ওপেন হয়ে গেছে, আবার সেটাকে আপনারা বাহবা দিচ্ছেন, সম্মান সহকারে মেনে নিয়েছেন। যেখানে বুবলি একটা বড় সেলিব্রিটির, বাংলাদেশের সবথেকে বড় সেলিব্রিটি অপবিশ্বাস, তার সংসার ভেঙে তার হাজব্যান্ডকে কেড়ে নিয়ে তার সন্তানের মা হয়েছে, সেখানে যখন বাংলাদেশের জনগণ কোনো প্রতিবাদ করেনি, আর এই সমস্ত একটা বাচ্চা ছেলের সঙ্গে শ্যুট করা, এটা তো সাধারণ একটা ছোট্ট ব্যাপার। তো তার থেকে বড় ব্যাপার তো এই ব্যাপারটা যে অপবিশ্বাস, বাংলাদেশের লোকরা যদি অতটাও প্রতিবাদী হতো, তাহলে এই অপবিশ্বাসের সঙ্গে যেটা হয়েছে, তারা সঙ্গে সঙ্গে কিন্তু এটা প্রতিবাদ করতো। তারা বুবলির কথা বলবো না, কারণ তখন শাকিব খান অপবিশ্বাসের হাজব্যান্ড ছিল। তারা শাকিব খানকে প্রতিবাদ লেভেলটা এমন জায়গায় নিয়ে আসতো যে শাকিব খান এই জিনিসটা করার সাহস পেত না, এই বুবলিকেও বিয়ে পেট বাঁধিয়ে ছেড়ে দেওয়ারও সাহসটা পেত না, আর অপবিশ্বাসের সঙ্গেও হয়তো এতদিনই ঠিকঠাক থাকতো। তো তখন সেই প্রতিবাদটা করেনি, উল্টে বা সেই নায়ককে বাহবা দিয়ে এসছে, তার সিনেমাকে সুপার ডুপার হিট করে এসছে, তার সিনেমা দেখে তার সুপারস্টার থেকে মেগাস্টার বানিয়েছে। তো ওইখানে দাঁড়িয়েই তো শাকিব খান এই জিনিসগুলো করার আরও সাহস পেয়ে গেছে, যেখানে সেকেন্ড টাইম সে বুবলির সঙ্গেও এরকম করলো। তখনও বাংলাদেশে কোনো লোকজন প্রতিবাদ করলো না, যে প্রথম একবার নয় মানুষ ভুল করে, কিন্তু দ্বিতীয়বারও কি মানুষ ভুল করে? প্রথম যখন ভুল করে সেটা মানি, তখন প্রথম বইয়ের দোষ হয়, তখন আমি মানছি অপবিশ্বাসের দোষ। আচ্ছা, দ্বিতীয়বারও কি বুবলির দোষ ছিল? তাহলে যে আসল মানুষ, যে আসল দোষটা করছে, যার সঙ্গে হচ্ছে, সে মানুষটার কি কোনো দোষ নেই? না, আপনারা তো সেই মানুষটার দোষই দেখেন না, আপনারা তো বুবলিকে, অপবিশ্বাসকে নিচে রেখে আর শাকিব খানকে মাথার উপর করে রেখেছেন। এই জন্য শাকিব খান আপনাদের মাথার উপর বসে নৃত্য করে যাচ্ছে। তো আপনাদের দেশ, আপনারা বুঝুন। অপবিশ্বাসকে ভালোবাসি, কথা বলি, তাই এইটুকু বললাম। আর এই আপামনিকেও এইটুকু প্রতিবাদ করলাম। আর আপামনি যেটা লাস্টে বললো, সেটা হচ্ছে আপামনিও চায় ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে, যে ছেলে যদি 10টা বিয়ে করে, আপামনিও 10টা বিয়ে করবে, এরকম। তো করুন না আপামনি, ছেলেদের কোনো লিমিটেশন নেই, আপনাদেরও কোনো লিমিটেশন নেই। তবে সব নারী সমান হয় না, কথায় আছে, নারীর সম্মানটাই হচ্ছে আসল। নারীর সম্মানটাই না, একটা নারী যখন এক পুরুষ থেকে 2 পুরুষকে তার শরীর দেয় না, তখন সে আর নারী থাকে না, সে হয় 12 ভাতারি। এটা মাথায় রাখবেন। ছেলেদের বলে না, ছেলে এক নারী থেকে আর এক নারী যায়, কি সেই ছেলেদের কি ভালো বলে? ভালো বলে না, তাদেরকেও আস্ত বোকাচোদা বলে, 12 ভাতারি বেটা ছেলে বলে, খানকির ছেলে বলে। বুঝলেন? এক নারী এক বেটার থেকে আর এক বেটায় যাবে মানে সে 12 ভাতারি, আর একটা ছেলে এক নারীকে রেখে আর এক নারী যাবে, সে আস্ত খানকির ছেলে। তো সবাই সবার বংশ পরিচয় দেয়, কেউ ভালোভাবে দেয়, কেউ খারাপভাবে দেয়। বুঝলেন? তো যে নারী নিজের সম্মানটাকে বড় দেখবে না, সে এক পুরুষেই জীবন কাটিয়ে দেবে, 2 পুরুষের দিকে কোনোদিনও যাবে না। আর আজকালকার কিছু মডার্ন আছে, একটু পড়াশুনো করে বিদেশে গিয়ে নিজেকে এতটা মডার্ন করে নেয়। আরে বিদেশে তো পুরো সেক্স ফ্রি, ওখানে আপনি স্বামীর সামনে অন্য পুরুষের সঙ্গেও শুতে পারবেন, আপনি বউয়ের সঙ্গে অন্য পুরুষের সঙ্গেও শুতে পারবেন। বিদেশে এগুলো কোনো ব্যাপার না, কিন্তু এটা বিদেশ নয়, এটা বাংলাদেশ। আর আমি যেখান থেকে বলছি এটা ইন্ডিয়া। বুঝলেন? দুদেশেরই কিন্তু চলন ঢলন কিছুটা একই, সেখানে আমাদের ইন্ডিয়াটা অনেকটা এগিয়ে এই সমস্ত দিক থেকে। আর আপনারা 2 দিন একটু বিদেশে থাকা নিজেকে এত মডার্ন মনে করছেন যে ভাবেন বাংলাদেশটাকেও আপনারা ভাবলে বিদেশ বানাই ফেলছেন। তো যাই হোক, ভিডিওটা সবার কেমন লাগলো কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।